এই হ্রদের পানিতে নামলেই সাথে সাথে পাথর হয়ে যায় যে কেউ। এই হচ্ছে রক্তের ঝর্ণা, আর এই জায়গার বরফেও আগুন জ্বলে। আসমানে ওইটা কি? বিজ্ঞানীরা বেহুশ। নাম্বার 1, হ্রদে নামা মাত্রই পাথর হয়ে যাচ্ছে পশু পাখি। ঘটনাটি শুনতে রূপকথার গল্পের মতো লাগলেও এমন একটি হ্রদ রয়েছে দক্ষিণ আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর প্রান্তে। হ্রদটির নাম নেট্রন। 2011 সালে নিক ব্রাউন ডট নামে এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নেট্রন হ্রদের সামনে গিয়ে চমকে গিয়েছিলেন। হ্রদের পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল অসংখ্য পশু পাখির দেহ। রহস্যময় এই হ্রদের কাছে গেলেই চোখে পড়বে এর পাড়ের সারি সারি পাথরের পশু পাখির মূর্তি। দেখে মনে হবে কোনো ভাস্করের নতুন ভাস্কর্য। কোনো ত্রুটি নেই। সযত্নে তৈরি করা হয়েছে বাদুর, মাছরাঙা, রাজহাঁস, ঈগলের মতো অনেক নাম না জানা প্রাণীর মূর্তি। তবে জেনে রাখুন, এগুলো কিন্তু মূর্তি নয়, এগুলো জীবন্ত জীবাশ্ম। এই হ্রদের পানিতে নামলে কোনো প্রাণী আর বেঁচে ফিরতে পারে না। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই হ্রদে নামা পশু পাখিগুলোর মৃত্যুর পর এদের শরীরে পচন ধরে না, তারা মূর্তি হয়ে যায়। হ্রদের পানির pH 10.5, যা ত্বককে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বছরের বেশিরভাগ সময় হ্রদের পানির তাপমাত্রা থাকে 60 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এর চেয়েও আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রায় 25 লাখ লেজার ফ্লেমিঙ্গো এই হ্রদে দেখতে পাওয়া যায়। কারণ এই হ্রদের অগভীর পানিতে পাওয়া যায় প্রচুর নীলাভ সবুজ শৈবাল। এই শৈবাল খেয়েই তারা বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। অনেকের ধারণা, হ্রদের এই খাদ্যধর্মীর সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে এই ফ্লেমিঙ্গোরা। নাম্বার 2, যেখানকার বরফেও আগুন ধরে। ওমা, এ কি? বরফে আগুন জ্বালাচ্ছে কি করে? 1911 সালের ভূমিকম্পের ফলে চুনাপাথরের বিশাল ভূমিধসে এই হ্রদটি তৈরি হয়। উপত্যকাটি তখন বৃষ্টির জলে প্লাবিত হয়েছিল এবং সেখানে বেড়ে ওঠা গাছগুলো ঢেকে রেখেছিল। গাছগুলির পাশাপাশি হ্রদটি অস্বাভাবিকভাবে উজ্জ্বল নীলবর্ণের জন্য বিখ্যাত। এই হ্রদের মধ্যে হাজারো পানির বুদবুদ আপনাকে মুগ্ধ করবে। কিন্তু শীতের মৌসুমে এই হ্রদের পানি জমাট বেঁধে যায়, আর তখন যদি কেউ এই হ্রদের ওপরে খানিকটা বরফ ভেঙে আগুন জ্বালানোর চেষ্টা করে বরফের ওপরে, তাহলে সেখানে অবিরাম আগুন জ্বলতে থাকবে। এটি হয় মিথেন গ্যাসের কারণে। হ্রদের নিচে গ্যাস থাকার কারণে সেখানে অনেক মিথেন গ্যাস উৎপন্ন হয়, আর এ কারণে সেখানকার পানি দিয়ে তৈরি বরফেও আগুন ধরে। নাম্বার 3, নীল আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির লাভার রং কি? কমলা থেকে লাল হয় বলে আমরা জানি, কিন্তু আপনি কি কখনো নীল রঙের আগ্নেয়গিরি দেখেছেন? যদি না দেখে থাকেন, তবে ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় অবস্থিত আইজেন আগ্নেয়গিরির লাভা দেখতে পারেন, কেননা এই লাভার রং নীল। অদ্ভুত সুন্দর এই আগ্নেয়গিরির লাভার রং বরফের মতো নীলচে হলেও এটি মোটেও ঠান্ডা নয়। ব্যতিক্রমী এই আগ্নেয়গিরিতে প্রায় 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সালফিউরিক গ্যাসের দহন হচ্ছে সব সময়, আর এই গ্যাসগুলো বাতাসের সংস্পর্শে এসে এই নীল রঙের আগুনের সৃষ্টি করেছে বলে মনে করেন অনেকেই। আর দেখতে এগুলো সত্যি বিস্ময়কর। নাম্বার 4, কাদার আগ্নেয়গিরি। নিউজিল্যান্ডের এক জনপ্রিয় শহর রোটোরুয়া। অতি পরিচিত রোটোরুয়া হ্রদের নামেই শহরটির নামকরণ করা হয়েছে। নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাউই ভাষায় রোটোরুয়ার পুরো নাম তে রোটোরুয়া নুইয়া কাহুমাতা মোমোই। রোটোরুয়া হ্রদের দক্ষিণে অবস্থিত শহরটি এক অনন্য বৈশিষ্ট্য জিওথার্মাল শক্তি। এর প্রভাবে সেখানে তৈরি হয়েছে অসংখ্য উষ্ণ প্রস্রবণ বা গিজার। কিন্তু আপনি নিশ্চয়ই জীবনে কখনো কাদার তৈরি আগ্নেয়গিরি দেখেননি। এই অঞ্চলে এত ভূতাপীয় শক্তির উৎপাদন হয় যে এর ফলে এই অঞ্চলে বাতাসে সালফার গ্যাসের মাত্রা সবচেয়ে বেশি, আর এই কারণে শহরের আনাচে কানাচে সালফারের পচা ডিমের মতো গন্ধ পাওয়া যায়। রোটোরুয়ার গিজারগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওহুটো গিজারটি, যেখানে গরম জলের সাথে মিশে থাকে মাটি, ফলে তৈরি হয় কাদার গিজার বা কাদার ভলক্যানো। আগুনে কোনো তরল পদার্থ অনেকক্ষণ ধরে উত্তপ্ত করলে যেমন ভাবে ফুটতে থাকে, তেমনি এই হ্রদের কাদামাটিগুলো প্রতিনিয়ত ফুটতে থাকে। হ্রদের বুকে এই ফুটন্ত কাদামাটির গিজার তৈরি হওয়ার পেছনে বিজ্ঞানীদের বিভিন্ন অভিমত রয়েছে। আর সাধারণ যে কোনো আগ্নেয়গিরির মতো এই কাদার আগ্নেয়গিরিও বিস্ফোরিত হয়। নাম্বার 5, মিউজিক্যাল রকস। এই পাথরগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো সাধারণ পাথর নয়। আপনি এগুলোকে এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও বলতে পারেন। এই পাথরগুলো আজও মানুষের কাছে রহস্যময়, কেননা এই পাথরগুলোতে আঘাত করলে এক ধরনের মধুর সুর কানে বাজে। আর এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে, এক এক পাথরের এক এক ধরনের সুর শোনা যায়, যা সত্যি অবিশ্বাস্য। কেউ জানে না এইসব পাথরগুলো কবে কোথা থেকে এখানে এসেছে, কিন্তু এটি উপভোগ করতে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক এখানে ছুটে আসে। বিজ্ঞানের কাছে আজও এটি এক রহস্যের নাম।
নাম্বার 6, সমুদ্রের ফেনা। সমুদ্র থেকে দেখলে মনে হবে বরফ পড়ে আছে, তবে একটু এগুলো বোঝা যাবে এগুলো বরফ নয়, আসলে সমুদ্রের ফেনা, যাকে সি ফোমও বলা হয়। কিন্তু এটি সবসময় চোখে পড়ে না, অনেক সময় বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা হঠাৎ সমুদ্রে চোখে পড়ে। অস্ট্রেলিয়া ও স্পেনে সাইক্লোনের পর এমন সি ফোম দেখা গিয়েছিল, এমনকি এই সি ফোম শহরের ভেতরে পর্যন্ত ঢুকে গিয়েছিল। কিন্তু এগুলো অনেক বেশি ডেঞ্জারাস হয়, কেননা এর সাথে অনেক কেমিক্যাল মিশ্রিত থাকে, যা পশু পাখি থেকে শুরু করে মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নাম্বার 7, রক্তের ঝর্ণা। কথাটি শুনলেই মনে হচ্ছিল যেন ঝর্ণার পানির পরিবর্তে রক্ত বইবে। ঠান্ডা বরফে ঢাকা অ্যান্টার্কটিকা বহুকাল ধরে মানুষের কাছে নানা রহস্যের কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে এক অদ্ভুত ঝর্ণা, যা থেকে পানি ঝরে না, ঝরে রক্ত। অস্ট্রেলিয়ান ভূবিজ্ঞানী গ্রিফিথ ট্রেইলার সর্বপ্রথম 1911 সালে এই ঝর্ণাটি আবিষ্কার করেন। তবে আপাত দৃষ্টিতে রক্ত বলে মনে হলেও এটি আসলে রক্ত নয়। এই ঝর্ণার নোনা পানিতে জারিত লৌহের উপস্থিতির কারণে এই পানি রক্তের মতো দেখায়। ঠিক যেভাবে লোহায় মরিচা পড়লে লোহা লালচে হয়ে যায়, এই ঝর্ণার পানিও সেইভাবেই রক্তের মতো লাল দেখায়। নাম্বার 8, লাল মেঘ। আমরা সবাই তো আকাশে মেঘ দেখেছি, মেঘের রং কি এটিও আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি কেউ লাল রঙের মেঘ দেখেছেন? যদি না দেখে থাকেন তবে এই ভিডিওটি দেখে নিন, যা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ভাইরাল হয়েছিল। অনেকের মতে তো এটি এক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে এইটুকু মেঘই বা এমন কেন হবে, যার উত্তর কবে মিলবে তা হয়তো কেউ জানে না। নাম্বার 9, সমুদ্রের পাড়ের এই বড় বড় পাথরগুলো দেখতে অবিকল ডাইনোসরের ডিমের মতো। নিউজিল্যান্ডে অটাগর কোয়েকোহি বিচে এই রহস্যময় সৃষ্টি ময়রাকি হলো নিউজিল্যান্ডের স্থানীয় ভাষা শব্দ। এটি একটি মাউরি শব্দ। নিউজিল্যান্ডের আদি অধিবাসী হলো এর মাউরিরা। এই বুল্ডার বা নুড়ির সাথে মাউরি মিথ বা মাউরি পুরাণ ওতপ্রোতভাবে জড়িত। এই বিশাল আকৃতির পাথরগুলো সৃষ্টি নিয়ে তাদের মধ্যে নানা ধরনের উপকথা ও উপকাহিনী প্রচলিত আছে। তাদের বিশ্বাস এটা সাগর থেকে এসেছে, আবার অনেকে ভাবেন এগুলো সত্যি কোনো ভিন্ন প্রজাতির ডাইনোসরের ডিম, আবার কেউ কেউ তো বলে এগুলো আচমকা আকাশ থেকে পড়েছে। এরকম আরো নানান কল্পকথা উপকথা প্রচলিত আছে এগুলো ঘিরে। এক একটি পাথর আকৃতিতে প্রায় 3 ডায়ামিটার এবং সবচেয়ে বড় পাথরের ওজন হচ্ছে 8 টন। বিজ্ঞানীরা বলেন আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে পাললিক শিলা দ্বারা এই বুল্ডার গঠিত, কিন্তু এত নিখুঁত গোলাকার আকৃতি এইগুলো কিভাবে পেল তা বিজ্ঞানীরা এখনো জানতে পারেনি। নাম্বার 10, পানির নিচে আগুন জ্বলছে। আগুন নেভানোর সবচেয়ে সহজ উপকরণটি কি? আমরা সবাই জানি পানি, কিন্তু এই পানির পাশে অসমাপ্ত আগুনের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রে। আমেরিকার ব্যস্ততম শহরের অর্চার্ড পার্কে রয়েছে এই অসীম আগুন, যা কিনা সবসময় জ্বলতে থাকে। সুন্দর ঝর্ণার নিচেই দেখা মিলবে এই অগ্নিশিখার। পানির স্পর্শে থাকার পরও কেন এটি আজ পর্যন্ত নেভেনি তা কারোই জানা নেই, কিংবা অন্য কোনো কারণে আগুন নেভে গেলেও সক্রিয়ভাবে আগুন জ্বলার বর্ণনা দিয়েছেন পর্যটকেরা। বিজ্ঞানীদের মতে এখানে মিথেন গ্যাস উৎপন্ন হয়, যে কারণে এখানে সবসময় আগুন জ্বলতে থাকে। নাম্বার 11, 2017 সালে আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আকাশে এমন একটি অদ্ভুত জিনিস দেখা যায়, যেটা দেখে কেউ নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। আকাশে একটি অদ্ভুত প্রকৃতির লাইট সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর পেছন থেকে ধোঁয়ার মতো ছুটছিল। এই ঘটনার পর অনেকেই এই দৃশ্যটির ভিডিও শুট করে এবং ছবি তুলে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। তারপর তো বড় বড় সেলিব্রিটি এমনকি বিজ্ঞানীদেরও মাথায় হাত পড়ে যায়। কারো কারো মতে এটি এলিয়েনদের দ্বারা হামলা, আবার অনেকের মতে এটি আমেরিকার গুপ্ত কোনো এক্সপেরিমেন্টের ফল। কিন্তু টেসলা কোম্পানির মালিক এলন মাস্কের মতে এটি তার স্পেসএক্সের রকেটের কারণে হয়েছে, যদিও এটি প্রথমবার নয়। এর আগেও এলন মাস্কের অনেক রকেটের দ্বারাই এই ধরনের দৃশ্য আকাশে দেখতে পেয়েছে মানুষজন। তবে যাই হোক, এই দৃশ্যটি বিজ্ঞান মহল সহ সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল। নাম্বার 12, মগুইচ্যাং চীন। মগুইচ্যাং চীনের জিনজিয়াং মরুভূমিতে অবস্থিত। এটার আক্ষরিক অর্থ দাঁড়ায় শয়তানের শহর। এখানকার লোকজন অদ্ভুত সব ঘটনা দেখেছেন বলে দাবি করেন। পর্যটকরা এখানে বাতাসের দূর থেকে বিভিন্ন আজব আজব সুর ভেসে আসতে শুনেছেন। কখনো বাচ্চার কান্না, আবার কখনো বা বাঘের গর্জন শুনেছেন কেউ কেউ। কিন্তু কোথা থেকে এই শব্দ আসে তা আজও কেউ খুঁজে পায়নি। এই শব্দের উৎস বিজ্ঞানের কাছে আজও রহস্য। নাম্বার 13,
দিবারাত্রি সূর্য। অবিশ্বাস্য হলেও সত্য যে নরওয়ের লংইয়ারবায়েনে দিনরাত সূর্য থাকে। আমাদের দেশের মতো রাতের অন্ধকারের ঝামেলা নেই। নির্দিষ্ট একটি সময়ে সূর্য অস্ত যায় না এই এলাকাটিতে। নরওয়ে স্কালবার্ডেও একই চিত্র লক্ষ্য করা যায়। এপ্রিলের 19 তারিখ থেকে অগস্টের 23 তারিখ পর্যন্ত সূর্য অস্ত যায় না এখানে, অর্থাৎ 4 মাসের অধিক সময় দিন থাকে। বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন পৃথিবী তার নিজ অক্ষের 23 ডিগ্রি পরিমাণে হেলানো অবস্থায় রয়েছে। উত্তর ও দক্ষিণ মেরুর হিসেবে সেখানে প্রতি বছর একবার সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। উত্তরের সুমেরু বৃত্তে সূর্য প্রায় 6 মাস রোদ স্থায়ী হয়। এই বিশ্ব প্রকৃতির অপার সৌন্দর্যের সত্যি তুলনা নেই। এই পৃথিবীর চারদিকে ছড়িয়ে রয়েছে কত শত নদী, পাহাড়, মরুভূমি, আর তার সাথে নাম না জানা কত গাছপালার সমাহার। এসবই প্রকৃতির দান। রহস্যময় এই প্রকৃতির প্রতিটি উপাদানেরই একটি নিজস্ব স্বকীয়তা রয়েছে। কখনো তা ভয়ঙ্কর রূপে আমাদের সামনে ধরা দেয়, আবার কখনো বা তা আমাদের চোখ মন জুড়িয়ে দেয়। প্রকৃতির এই অপরূপ সৃষ্টির সামনে দাঁড়ালে মানব সৃষ্ট সভ্যতার সবকিছুই যেন তুচ্ছ হয়ে যায়। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এমনই কিছু কিছু রহস্য আছে যেগুলো মানুষ আজও পুরোপুরি উন্মোচন করতে পারেনি, আর ভবিষ্যতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, ন্যাচারাল ফেনোমেনা নিয়ে পিনিক প্যারারও অনেক ভিডিও আছে। সেই সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর যদি ন্যাচারাল ফেনোমেনা নিয়ে আরো কিছু ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এইভাবেই পিনিক পাই প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।